কেউ যদি একটা জায়গায় যায় তার বার্গেন করতে কথা বলতে সেই জায়গায় যদি মোটরসাইকেলে নামে তাহলে তো তার কথাই শুনবে না, সেই জায়গায় তো অবশ্যই তার বিষয়ে আমরা দেখতেছি, আমরা বিবেচনা করবো ইনশাল্লাহ। এবং মোটরসাইকেলটা তো হয়ে যাবে, এটা কোনো সমস্যা নাই, এটা ওই সিস্টেমে কিনবেন। আর গাড়ির ব্যবস্থা আমরা দেখতেছি যতটুকু কি করা যায়। এখন বাকিটা হলো কিন্তু আপনাদের কাজ। আর আরেকটা যেটা আমি নিজেরটা বলি, ধরুন আমি তো এখন আছি, এটা তো টেম্পোরারি, আমাদের পার্মানেন্ট হতে হলে আমাকেও কিন্তু আবার একটা নির্বাচন ফেস করতে হবে। এবং সেই নির্বাচনটাও যেহেতু এখন এখানে আমাকে দায়িত্ব দিয়ে দিচ্ছে, দায়িত্ব না দিলে এক কথা ছিল, দায়িত্ব দেওয়ার পরে এখন আপনাদের সাথে আমার ভাগ্য জড়িত হয়ে গেছে। যদি আপনারা সফল হন তাহলে আমি সফল হব, আপনারা যদি সফল না হন তাহলে তো আমি শেষ, তাহলে আমাকে আর ভবিষ্যতে পাওয়ার কোনো সুযোগ নেই। সেটার জন্য আমি চাই যে আপনারা সফল হন, আপনাদের সফলতার উপর নির্ভর করবে আমার সফলতা। এবং নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী খুব বড় করে আমার সেখানে দিয়েছেন, তিনি বলেই দিয়েছেন যে আমার দায়িত্ব আমি পালন করলাম, এখন জনগণের ভোটের যদি আপনি জিততে পারেন সেটা আপনাকে সেইভাবে আপনাকে কাজ দেখাইতে হবে, কাজ দেখাইতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিয়ত যেটা চায় যে সবগুলো প্রতিষ্ঠান ভালোভাবে চলুক। আমরা আমাদের প্ল্যান চান আমরা কি করতে পারি, সেই ব্যাপারে রাজস্ব ডিপার্টমেন্টেরও কি প্ল্যান আছে, আপনারা কি চান সিও সাহেব আপনারা দেন। এটা আমি তো চিফ সাহেবকে বলছি, সচিব সাহেবকে বলছি, অলরেডি আমার টাইম পার হয়ে যাচ্ছে। যেটা প্ল্যান যেটা প্রধানমন্ত্রী চাইছে যেটা দেওয়ার জন্য, এটা ইমিডিয়েট আজকে কালকের মধ্যে একটু রেডি করে একটু দেন, যাতে ওনাকে বলতে পারি আর আমরা কিছু আদায় করতে পারি ওনার থেকে। যখন দেখবো যে কাজ যদি হয় তখন কিন্তু ওনাকে দ্বারা আদায় করা যাবে। আর আরেকটা যেটা আপনারা বলছেন যে পঞ্চবার্ষিক উপকৃত, এটা ঠিক যে আমি যখন রেফ্রিজারেটর ছিলাম তখন এটা হয়েছিল, এরপর আর হয়নি, আমার মনে হয় না, তাই না? এখন সেটা হওয়া দরকার। কিন্তু যতই আপনি করেন না কেন বলবে যে এই বাড়ানোর জন্য করছে, আপনি যদি নাও বাড়ান তাও হলো জনগণের নতুন ট্যাক্স বসানোর জন্য এটা দিচ্ছে, তাই না? এটা কিন্তু বলবেই জনগণ। এই বিষয়টা এই মুহূর্তে হয়তো আমরা দিতে পারবো না, ঘোষণা দিতে পারবো না, এটা আমি আপনাদের ওপেনলি বলেই দিলাম। এটা নির্বাচনের আগে বলা যাবে না, নির্বাচনের পরে ইনশাল্লাহ দেখা যাক। তবে জনগণ কিন্তু একটা জিনিস চায় যে আপনি জনগণের সেবাটা বাড়ান, তারপরে আপনি ট্যাক্স বাড়ান, জনগণ কিন্তু অসুবিধা নেই। আপনি যদি মশার সমস্যার সমাধান করতে না পারেন, আপনি যদি রাস্তাঘাটের সমস্যার সমাধান করতে না পারেন, আপনি যদি তার লাইটটা না জ্বালাইতে পারেন, তাহলে সে আপনাকে ট্যাক্সটা কেন দিতে চান, তাই না? এই সুযোগগুলো যদি আমরা বাড়াতে পারি, নিয়মিত যদি করতে পারি, নিয়মিত করতে পারলে তখন তার কাছে যে আপনারাই তো কথা বলেন তাদের সাথে, তখন আপনাদেরও একটু প্রবলেম কম হবে যে আপনার সুযোগ সুবিধা দিচ্ছি আপনাদেরকে, আপনি কেন ট্যাক্স দিবেন না। আরেকটা ব্যাপারে এইটা সিআরও সাহেব, এটা আপনি লাস্ট যেটা বললেন, এটা আপনি ইমিডিয়েটলি ওটা ওই তালিকাটা করেন, তাদের এরকম কোটি টাকার উপরে যাদের আছে সেগুলো যদি তারা না দেয় ইমিডিয়েটলি তাদের মামলাটা করে একদম মামলা করে ক্রোপ করে যেভাবে আদায় করা যায় সেভাবে আদায় ব্যবস্থা নেবেন। এটা একটা আজকের মিটিং থেকে আমি আপনাকে বলে দেব, এটার ব্যবস্থা নেন। আর নর্মালি যেগুলো আছে সেগুলো তো মোবাইল ফোন দিয়ে ক্রোপ করে যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করেন। আমাদের ম্যাজিস্ট্রেট এখানে আছে, তারপর ওনাদেরকে একটু কাজে লাগাইতে হবে, শুধু বসে থেকে তো লাভ নেই, ওনাদেরকে একটু কাজে টাজে লাগান, বিভিন্ন জায়গায় নিয়ে যান, এইগুলো করেন। আর আরেকটা যেটা আছে সরকারি সংস্থাগুলো ট্যাক্স, ওগুলো তো অবশ্যই যেগুলো বাকি আছে আমি বলছি চিফ সাহেবকে বলছি একটা সামারি করে দেন আমাকে, আমি নিজেও পার্সোনালি সেই সমস্ত মন্ত্রণালয়গুলোর সাথে মন্ত্রীর সাথে আমি কথা বলবো এবং সেগুলো একটা ট্রাম্প কার্ড হিসেবে আমার ব্যবহার হবে, ওগুলো একটু দেন যাতে বিপরে। আরেকটা যে নতুন ওয়ার্ডগুলো যেগুলো আসছে এইগুলোতে তো আসলে এইগুলোর ব্যাপারে যখন আপনারা এখন ট্যাক্স নতুন করে আপনাদের এগুলো তো ধরতে হবে, তাই না? আপনাদের নতুন ট্যাক্স ধরতে হবে না এদেরকে, হ্যাঁ ধরতে হলে এগুলো অ্যাসেসমেন্ট আর আপনারা সেভাবে করেন, করে যাতে এগুলো ঠিক করা যায়, সেটা যত দ্রুত সম্ভব হয় সেটা আপনারা চেষ্টা করেন। আর নতুন এলাকাগুলোতে তো কাজ রাস্তাঘাট তো কিছুই নাই, সেগুলো ঠিক করতে হবে। আর টোটাল একটা প্ল্যানিং এর মধ্যে যদি আনা যেত তাহলে ভালো হতো। ওই এলাকায় তো রাস্তাঘাট এমন সরু, এমন মানে চিপা চিপা রাস্তা যে সেগুলোকে বড় করা বহু সমস্যা।
তারপর যতটুকু সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব আপনাদের সবার মিলিয়ে আমরা করবো। তবে এখন আজকে একটাই কথা, যেটা আপনারা নিজেরাই যেটা স্যাটিসফাইড না, আপনার ট্যাক্স আরেকটু বাড়ান। অন্তত এই চিফ সাহেব তো বলছে যে 100% বিশ্বাস করি, 100% না হোক অন্তত 99% তো হতে পারে, 1% আমি কমাই বললাম, আর আপনারা বলছেন 80%। যাই হোক, এটাকে বাড়ানোর একটু চেষ্টা করেন যাতে আপনাদের সুবিধা, কারণ স্বাভাবিকভাবে এটা তো শুদ্ধই লাগে যে আজকে সিটি কর্পোরেশনের আয় দিয়ে সিটি কর্পোরেশন চলার পর্যায়ে নাই, বরঞ্চ মানুষ তো মনে করে যে সিটি কর্পোরেশন এত আয় করে এই রাস্তাঘাটের পয়সা আবার অন্য জায়গাতে নিতে হবে না। আর আরেকটা যেটা ওই যে আমাদের ট্রেড লাইসেন্সের ব্যাপারে যেটা বললেন, ওইটা একটু আরো সিরিয়াসলি হতে হবে, যাতে ট্রেড লাইসেন্সের ব্যাপারটা আর যে যেটা ওইখানে যেটা চিটিং যেটা হচ্ছে ওটা যাতে না হয় সেই ব্যাপারটা দেখেন। আর ট্রেড লাইসেন্সের সাথে যেটা ওই যে সাইনবোর্ডের যে টাকাটা বিজ্ঞাপন, এটা কিন্তু সাইনবোর্ড এটা বাড়বে, এটা কিন্তু বাড়াইতে হবে। এটা দরকার, এটা একেবারে আপনারা সার্ভে করে পরিষ্কার দিয়ে দিবেন যে আপনার মান দিচ্ছেন 2 ফিট বলে আর লাগাইছেন 25 ফিট, 25 ফিটের টাকা আপনি দিবেন না। এটা দিয়ে এটা করে আপনার চিঠি দেন দরকারে, তারপরে তাদের এগুলো কিছু মোবাইল করে পাঠাইতে হবে, দরকারে সাইনবোর্ডটা খুলে ফেলতে হবে, তারপরে যা যা করা দরকার, অর্থাৎ একটা প্রসেসে আইনে যাতে এই টাকাটা বাড়ানো যায় সেটার জন্য চেষ্টা করবেন। আর আমাদের তো রোডের মধ্যে আরো যে সমস্ত ট্যাক্স যেগুলো আছে, আমরা এটা আরো একটু পরে যাব, আমাদের যে হকার গুলোর এগুলোর মধ্যে একটা নিয়ন্ত্রণের মধ্যে কিভাবে আনানো যায়, এদের মধ্যে একটা ট্যাক্স কিভাবে আনা যায় সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে। তারপর আমাদের এইটা যেটা হয়, এটা কি এই সেকশনে না হতো যে সান্ধ্যকালে যে মার্কেট যেগুলো দিচ্ছে, এটা কিভাবে দিচ্ছে, ওরা কি কোনো ট্যাক্স দেয়, ওরা কি কোনো পয়সা দেয়, কিন্তু এখানে তো চাঁদাবাদি হচ্ছে। অর্থাৎ দিচ্ছে সিটি কর্পোরেশন দিল, কিন্তু সিটি কর্পোরেশন দিচ্ছে, সিটি কর্পোরেশন বদনাম হচ্ছে, কিন্তু টাকা পয়সা তো উঠায় নিতেছে মাস্টার, অন্যরা নিতেছে। কাজে এইটাও একটা ব্যবস্থা করে আসতে হবে ঈদের পরে। এই বিষয়গুলো আমাদের সবকিছু নিয়ে, রিক্সা, অটো রিক্সা, হকার, এই সমস্ত ফুটপাত, এই সমস্ত বিষয়গুলো ঈদের পরে বসে এটাকে আমরা একটু শর্ট আউট করবো। ওইখান থেকে আমাদের একটা ইনকাম কিছুটা যাতে বাড়ে সেটার জন্য আমাদের, রিক্সাতে একটা ভালো একটা, এটা তো বিনা পয়সায় চলতেছে, আমার মনে হয় এখন বিনা পয়সায় তো চলতেছে, কোনোই নেই, এটা একদম মানে টাকা সবাই কোনো মা বাপ নাই, যে ইচ্ছা যেগুলো চলতেছে। তারপর আগে একটা বিষয় ছিল যে সিটিতে ঢোকার সময় একটা টোল দিতে হবে, আবার এখন আমার মনে আবার সময় হয়ে আসছে ওইটাকে বসানো, তাই না? ওইটাকে বসানোর সময়, কারণ প্রেশার, সিটির উপর প্রেশারও কমাইতে হবে, প্লাস ওদেরকে একটা ট্যাক্সের আওতায় আনতে হবে। এই জিনিস এইটাও আমাদেরকে এটাও রাখেন, লিখে রাখেন, যেটা আমরা ঈদের পরে এই বিষয়গুলোর উপরে আমরা বসবো, যাতে এগুলো দিয়ে আমাদের কিছুটা ইনকাম আমরা বাড়াতে পারি, প্লাস ঢাকা শহরটাকে একটা সিস্টেমেটিক আনতে হবে। এখন কিন্তু ঢাকা শহর একটা চলতেছে না, মনে কারোবার মা বাপ নাই, যেভাবে ইচ্ছা সে সেভাবে চলতেছে, যেভাবে ইচ্ছা সে ফুটপাত ব্যবহার করতেছে, যেভাবে ইচ্ছা রাস্তা ব্যবহার করতেছে। এই সমস্ত বিষয় এইভাবে চলতে পারে না, এটা একটা সিস্টেমের মধ্যে আসতে হবে। সিস্টেমের মধ্যে না আসলে একটা দোষ আবার সিটি কর্পোরেশন, দখল করতেছে সে, অন্যায় করতেছে সে, কিন্তু সিটি কর্পোরেশন কিছু করতেছে না। এই হলো একটা কথা। সিটি কর্পোরেশন মাস্ট বি অ্যাক্ট, সিটি কর্পোরেশন আছে এটা তাকে বুঝাই দিতে হবে যে তুমি অন্যায়ভাবে ফুটপাতের জায়গা দখল করতে পারবে না, অন্যায়ভাবে ফুটপাতের জায়গা ভাইকে তুমি ইটটা নিয়ে গেলে সেটা তুমি পারবে না। অর্থাৎ এটা বুঝাইতে হবে তাকে যেটা সিটি কর্পোরেশন আছে এবং এটার মালিকানা জনগণের, ব্যবস্থাপনাটা ঠিক সিটি কর্পোরেশন দক্ষিণ সেটা পালন করতেছে। আমাদের সেইভাবে একটু প্রশাসন, আমাদের যেটা আছে প্রশাসনিকভাবে কাজগুলোকে আমাদের আরো একটু স্ট্রংলি করতে হবে। প্রত্যেকটা পর্যায়ে প্রশাসনিকভাবে যাতে আমরা একটু গাফিলতিটা যাতে কমাতে পারি সেটার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আপনারা দীর্ঘক্ষণ এখানে বসেছিলেন, আপনাদের মূল্যবান মতামত দিয়েছেন। তবে কথাটা একটাই, আপনারা এলেন হার্ট বলেন, রক্ত সঞ্চালন বলেন, কাজে আপনারা টাকা দিলেই সিটি কর্পোরেশন চলবে, আপনারা না দিলে সিটি কর্পোরেশন অচল হয়ে যাবে, আপনাদের বেতন হবে না। সেই কারণে আপনারা যাতে এটা আরো একটু ভালো করতে পারেন
সেটার জন্য আপনারা চেষ্টা করবেন। আর আপনারা যে দাবি দিচ্ছেন আমি তো বললাম মোটরসাইকেল আর গাড়ি এই দুইটাই বিবেচনা দিই, দুইটাই ইনশাল্লাহ আমরা করবো। কিন্তু আপনি কাজটা দেওয়ার পরে কিন্তু দেওয়ার পরে 100%-এর পর আর 1% নামবে না, তখন কিন্তু 100%-ই দিতে হবে। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ।